বাঁশি, বাবা তোমায় ভালোবাসি। মুরলি শুনে জুড়ায় প্রাণ, বাবার প্রেমে গাও গান। জ্ঞান রত্ন নাও তুলে, দুঃখ সব যাও ভুলে, এসো করি মন্থন, ছিড়বে মায়ার বন্ধন। ওম শান্তি। প্রিয় রুহানি ভাই ও বোনেরা, আজকের 1 ফেব্রুয়ারি 2026 তারিখের মিষ্টি বাবার মধুর অব্যক্ত মহাবাক্যের আলোচনায় আপনাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা আর স্বাগত জানাই। ওম শান্তি। বাহ, আজকের মুরলীধরের দেওয়া যে শিরোনাম, সেটা পড়েই তো কি বলবো, মনটা একটা রুহানি নেশায় ভরে গেল। একদম। বাবা আমাদের কত বড় একটা দায়িত্ব দিয়েছেন, আর তার সাথে কত উঁচু একটা সম্মান। বাবা বলেছেন, এক রাজ্য এক ধর্মের ল অ্যান্ড অর্ডার স্থাপনের সময় নিজের পরিবর্তন করে বিশ্ব পরিবর্তক হও। সত্যি, বিশ্ব পরিবর্তক, এই দুটো শব্দ শুনলেই যেন শিরদাঁড়া সোজা হয়ে যায়। হ্যাঁ, মনে হয় আমরা কত সামান্য মানুষ ছিলাম, আর বাবা আমাদের কত বড় কার্যে নিমিত্ত বানিয়েছেন। এই সম্মানের নেশাটা যদি সারাদিন থাকে, তাহলে তো পুরুষার্থ উড়ন্ত কলায় চলবে। একদম। তবে সবচেয়ে সুন্দর বিষয় হলো বাবা যে পদ্ধতিটা শিখিয়েছেন বিশ্ব পরিবর্তন করার, সেখানেই তো সব রহস্য লুকিয়ে আছে। বাইরের জগতে কোনো বিপ্লব নয়, কোনো আন্দোলন নয়, পরিবর্তনটা শুরু হবে আমার ভেতর থেকে, তাই না? ঠিক তাই। বাবা খুব স্পষ্টভাবে বলেছেন, বিশ্বের পরিবর্তন করার আগে নিজের পরিবর্তন করো। নিজের মনের রাজ্যে। হ্যাঁ, নিজের মনের রাজ্যে আগে ল অ্যান্ড অর্ডার স্থাপন করো। যখন আমার মনের রাজ্যে শুধু এক বাবার শ্রীমতের শাসন চলবে, কোনো মায়ার কোনো অনুপ্রবেশ থাকবে না, তখনই তো আমি বিশ্ব পরিবর্তক হয়ে উঠব। আজকের আলোচনাটা সত্যিই আমাদের পুরুষার্থের জন্য একটা বিরাট বড় আধার। তাহলে চলুন আজ এই মহাবাক্যের গভীরে একটু ডুব দেওয়া যাক। বাবা আজ আমাদের দেখছিলেন আর আমাদের প্রাপ্তির ভাণ্ডার স্মরণ করাচ্ছিলেন। হ্যাঁ, বাবা বললেন যে তিনি তার প্রত্যেক বাচ্চাকে তিনটি সিংহাসনের অধিকারী বানিয়েছেন। তিনটি? এটা তো কোনো সাধারণ প্রাপ্তি নয়। একেবারেই নয়। বাবা বলেছেন, কোটি কোটি আত্মার মধ্যে মুষ্টিমেয় কিছু আত্মাই এই অধিকার লাভ করে। আর প্রথম সিংহাসনটি হল ভ্রুকুটির সিংহাসন, অর্থাৎ স্বরাজ্যাধিকারীর সিংহাসন। নিজের উপর নিজের রাজত্ব। একদম। এই ভ্রুকুটির আসনে বসে আমি আত্মা, আমার সমস্ত কর্মেন্দ্রিয়, আমার মন, বুদ্ধি, সংস্কার সবকিছুর উপর রাজত্ব করি। এই স্মৃতিতে থাকাটাই হল রাজার মতো জীবনযাপন করা। আর এই সিংহাসনে বসার অনুভূতিটাই তো আলাদা। যখন আমি নিজেকে দেহ থেকে আলাদা এই ভ্রুকুটির মাঝে স্থিত এক চৈতন্য শক্তি অনুভব করি, তখন বাইরের কোনো পরিস্থিতি আমাকে আর বিচলিত করতে পারে না। ঠিক। আমি আমার কর্মেন্দ্রিয়ের দাস নই, আমি তাদের মালিক। কিন্তু প্রশ্ন হলো, আমরা সারাদিন কতটা সময় এই সিংহাসনে স্থির থাকি? এটাই তো চেকিংয়ের বিষয়। আর দ্বিতীয় সিংহাসনটি তো আরও মিষ্টি। বাপ-দাদার হৃদয় সিংহাসন। হ্যাঁ, ভাবুন তো একবার, স্বয়ং ভগবান আমাদের তার হৃদয়ে বসিয়ে রেখেছেন। এর থেকে বড় সুরক্ষা, এর থেকে বড় স্নেহ আর কোথায় পাওয়া সম্ভব? যখনই মন একটু উদাস হয় বা মায়া আক্রমণ করে, শুধু এই স্মৃতিটাই তো যথেষ্ট। যথেষ্ট যে আমি বাবার হৃদয় সিংহাসনবাসী আত্মা। সত্যি, এই স্মৃতিটাই তো একটা বর্মের মতো কাজ করে। আর তৃতীয় সিংহাসন, সেটা তো আমাদের ভবিষ্যতের প্রাপ্তি, যার ভিত আমরা এখন তৈরি করছি, তাই না? হ্যাঁ, তৃতীয়টি হল ভবিষ্যতের বিশ্বের রাজ্য অধিকারের সিংহাসন। সঙ্গম যুগের এই পুরুষার্থের ফলেই তো আমরা সত্যযুগে সেই রাজ্য সিংহাসনে বসব। কিন্তু বাবা আমাদের স্মরণ করিয়েছেন যে ভবিষ্যতের সিংহাসন তখনই পাকা হবে যখন আমরা বর্তমানের প্রথম দুটো সিংহাসনে ঠিকভাবে স্থির থাকব। স্বরাজ্য অধিকারী আর বাবার হৃদয় সিংহাসনবাসী আত্মাই ভবিষ্যৎ বিশ্বরাজ্য অধিকারী হবে। বাহ, 3টে সিংহাসনের স্মৃতিতেই তো অর্ধেক পুরুষার্থ হয়ে যায়। আর বাবা তো শুধু সিংহাসন দিয়েই ক্ষান্ত হননি, আমাদের মাথায় ডাবল মুকুটও পরিয়ে দিয়েছেন। একদম। একটি হলো পবিত্রতার রয়্যালটির লাইটের মুকুট। এটা আমাদের অনাদি আর আদি স্বরূপের স্মৃতি, তাই না? হ্যাঁ।
আমরা আত্মারা পরমধামেও পবিত্র ছিলাম আর সত্যযুগে দেবতারূপেও সম্পূর্ণ পবিত্র। এই পবিত্রতাই আমাদের আসল সৌন্দর্য, আসল রয়্যালটি। এর থেকে বড় কোনো আভিজাত্য হয় না। আর দ্বিতীয় মুকুটটি সেটা হলো সেবার দায়িত্বের মুকুট। একদিকে পবিত্রতার সমান আর অন্যদিকে বিশ্ব কল্যাণের দায়িত্ব। বাবা আমাদের কত সুন্দরভাবে ব্যালেন্স শিখিয়েছেন। ঠিক, শুধু নিজের জন্য পবিত্র হলেই চলবে না, সেই পবিত্রতার শক্তি দিয়ে, বাবার থেকে পাওয়া জ্ঞান দিয়ে বিশ্বের সেবাও করতে হবে। এই দুটো মুকুটই তো আমাদের ব্রাহ্মণ জীবনের পরিচয়। বাবা আজ আমাদের পুরুষার্থের গতির দিকেও মনোযোগ আকর্ষণ করিয়েছেন। হ্যাঁ, বাবা বলছিলেন যে নতুন দুনিয়া অর্থাৎ সত্যযুগের যে বিশেষত্ব, সেই বিশেষত্বগুলি আমাদের ব্রাহ্মণ জীবনে এখন কতটা স্পষ্ট হয়ে উঠেছে। সময়ের গতি তো খুবই তীব্র। তাই আমাদের পুরুষার্থের গতিও তীব্র হওয়া উচিত। হ্যাঁ, আর এখানেই বাবা আজকের শিরোনামের মূল কথায় আবার ফিরে এসেছেন। নতুন সংসারের প্রথম আর প্রধান বিশেষত্ব হল এক রাজ্য, এক ধর্ম। বাবা বলছেন ওখানে যেমন একটাই রাজ্য থাকে, একটাই শাসন চলে, তেমনি আমাদের নিজেদের জীবনে, আমাদের মনের রাজ্যে কি এক রাজ্য স্থাপিত হয়েছে? কি গভীর প্রশ্ন! এটা আমাদের সবার নিজেকে জিজ্ঞাসা করা উচিত। এক রাজ্য মানে আমার মনের রাজ্যে শুধু এক বাবার, এক শ্রীমতের শাসন, অন্য কোনো কিছুর মিশ্রণ নেই। কিন্তু বাবা প্রশ্ন করছেন, চলতে চলতে স্বয়ের রাজ্যের সাথে কি মায়ার রাজ্যও চলে? ঠিক, বাবার শ্রীমতের সাথে কি নিজের মনমতো বা অন্যের পরমত মিশে যায়? আসুন আমরা সবাই এক মুহূর্তের জন্য নিজেকে চেক করি। আমার সংকল্পের জগতে কার রাজত্ব? আমি কি সারাদিন বাবার দেখানো পথেই চলি, নাকি মাঝে মাঝে মায়া এসে নিজের বুদ্ধি চালনা করে অন্য রাস্তা দেখায়? যদি আমার মনে এখনো দুটো রাজ্যের লড়াই চলতে থাকে, তাহলে আমি ভবিষ্যতের এক রাজ্যের অধিকারী কিভাবে হব? আর এক রাজ্যের সাথেই বাবা জুড়ে দিয়েছেন এক ধর্মের কথা। ধর্ম অর্থাৎ ধারণা, আর আমাদের ব্রাহ্মণদের মূল ধারণা বা ধর্মই হল পবিত্রতা। বাবা জানতে চাইছেন, পবিত্রতা কি আমাদের ন্যাচারাল নেচার বা সহজ স্বভাব হয়ে গেছে? বাবা খুব সুন্দর একটা উদাহরণ দিয়েছেন। যেমন শ্বাসপ্রশ্বাস নেওয়াটা আমাদের সহজ স্বভাব, এর জন্য আলাদা করে কোনো পুরুষার্থ করতে হয় না, এটা আপনা আপনিই চলতে থাকে। পবিত্রতাও কি আমাদের জীবনে ততটাই সহজ হয়ে গেছে? মন, বচন, কর্ম, সম্বন্ধ সম্পর্কে সেই সহজ স্বাভাবিক পবিত্রতা কি এসে গেছে? অনেকেই বলে, আমি চাই না, তবুও পুরনো সংস্কারের বশে ভুল হয়ে যায়। বাবা বলছেন এর কারণ হল অনেক জন্মের অপবিত্রতার অভ্যাস। কিন্তু বাবা আমাদের সাবধান করছেন, এখন আর এই অজুহাত চলবে না। একদম, শুধু চেক করলে হবে না, চেঞ্জও করতে হবে। আর চেঞ্জ করার শক্তি, সেটাও তো বাবা আমাদের দিয়েছেন। আমাদের সমানই হল মাস্টার সর্বশক্তিমান। ঠিক। যখন আমি এই সমানে স্থিত হয়ে সংকল্প করব যে আমার দ্বারা আর কোনো অপবিত্র কর্ম হতেই পারে না, তখন সেই সংকল্প সিদ্ধ হবেই। বাবা বলেছেন মাস্টার সর্বশক্তিমান সংকল্প করেছে মানে কাজটা হয়েই গেছে। হবে, করব, দেখব, এই শব্দগুলো এখন আর চলবে না। একদম ঠিক। এখনকার সময় অনুযায়ী সংকল্প আর স্বরূপ দুটোই একসাথে হতে হবে। যা ভাবা হয়েছে তৎক্ষণাৎ তা কর্মে আসা চাই। বাবা বলেছেন গড়িমসি ভাব বা রয়্যাল আলস্য, যেমন করছি তো, চেষ্টা তো করছি, হয়ে যাব, এই ভাবনাগুলো পুরুষার্থের গতিকে একদম কমিয়ে দেয়। একদম, এখন তীব্র গতির সময়। আর এই তীব্র গতির জন্য বাবা আমাদের আরও একটা খুব সুন্দর দিশা দিয়েছেন। বাবা বলেছেন অন্যকে দেখার বৃত্তিও এবার পরিবর্তন করতে হবে। হ্যাঁ, অনেক সময় আমরা একে অপরকে দেখে পুরুষার্থে ঢিলে হয়ে যাই। বাবা বলেছেন আমাদের স্লোগান হল সি ফাদার, অর্থাৎ ব্রহ্মা বাবাকে দেখো, তার ত্যাগ, তপস্যা, সমর্পণকে দেখো। আর শিব বাবাকে স্মরণ করো। অন্য কোনো ভাই বোনের দিকে যদি তাকাতেই হয়, তবে তাদের গুণ বা বিশেষত্ব দেখো। তাদের দুর্বলতা দেখতে থাকলে নিজেরই ক্ষতি হবে। নিজের সময় আর সংকল্পের শক্তি নষ্ট হবে। আমাদের কম্পিটিশন তো বাবার সাথে, একে অপরের সাথে নয়। আর পতনের যে মূল কারণ, সেটাও বাবা আজ আবার খুব সহজ ভাষায় বুঝিয়ে দিয়েছেন। মাত্র দুটি শব্দ, আমি আর আমার। হ্যাঁ, এই দুটি শব্দই হল মায়ার প্রবেশের প্রধান দরজা। বাবা বলেছেন এখন আর শুধু এটা জানার সময় নয়, এই দুটি শব্দকে পরিবর্তন শক্তি দিয়ে বদলে ফেলার সময়, রূপান্তর করতে হবে।
কিভাবে করব এই রূপান্তর? বাবা তার উপায়ও বাতলে দিয়েছেন। যখনই মনে বা মুখে আমি শব্দটা আসে, যেমন আমি এটা করেছি, আমি খুব ভালো সেবা করি, তৎক্ষণাৎ তাকে বদলে বাবার দেওয়া কোনো শ্রেষ্ঠ সমান দিয়ে রিপ্লেস করতে হবে। আমি মাস্টার, সর্বশক্তিমান আত্মা, আমি বিশ্ব পরিবর্তক আত্মা, আমি বাবার হৃদয় সিংহাসনবাসী আত্মা। শুধু আমি নয়, সমানের সাথে আমি। বাহ! আর আমার শব্দের জন্য? যখনই আমার শব্দটা আসে, আমার শরীর, আমার পরিবার, আমার জিনিস, আমার সেবা, তৎক্ষণাৎ স্মৃতিতে আনতে হবে বাবার মহাবাক্য, এক বাবা, দ্বিতীয় না কই। আমার তো একজনই বাবা, আর কিছুই আমার নয়। ঠিক? এই শরীরটাও বাবার দেওয়া, সেবাও বাবার, যা কিছু আছে সব বাবার। মেরা তো এক শিব বাবা, দুসরা না কই। এই অভ্যাসটা যখন সহজ আর স্বাভাবিক হয়ে যাবে, তখন দেহ অভিমান আর আসক্তি থেকে মুক্তি পাওয়া কত সহজ হয়ে যাবে। সত্যি, কত সহজ উপায়। এর সাথে বাবা আরও দুটো শব্দের কথা বলেছেন, যা আমাদের সম্বন্ধ সম্পর্কে মিষ্টতা আনবে। একটি হলো ভাব, আর অন্যটি হলো ভাবনা। ঠিক, বাবা বলেছেন যখনই কোনো আত্মার সাথে আমাদের লেনদেন হয়, তখন যেন আমাদের ভাব অর্থাৎ দৃষ্টি বা অ্যাটিটিউড আত্মিক থাকে, ভাই ভাই দৃষ্টি থাকে। আর ভাবনা? আর ভাবনা অর্থাৎ আমাদের অনুভূতি বা ইন্টেনশন যেন সকলের প্রতি শুভ হয়, কোনো নেগেটিভ ভাবনা যেন না আসে। এই 4টি শব্দের উপর যদি আমরা বিজয় লাভ করতে পারি, আমি, আমার, ভাব আর ভাবনা, তাহলে পুরুষার্থ রকেটের গতিতে এগোবে। বাবা আমাদের তীব্র পুরুষার্থের জন্য 3টি শব্দ সদা স্মরণে রাখতে বলেছেন: হঠাৎ, এভারেডি আর বহুকাল। অন্তিম সময় হঠাৎ করেই আসবে, কোনো নোটিশ দিয়ে আসবে না। তাই আমাদের প্রতি মুহূর্তে, প্রতি সংকল্পে এভারেডি থাকতে হবে। আর এই পুরুষার্থ অল্প সময়ের জন্য নয়, বহুকালের পুরুষার্থ করতে হবে। তবেই তো আমরা 21 জন্মের সম্পূর্ণ উত্তরাধিকার বা প্রালাব্ধ লাভ করতে পারব। বাবা আজ আমাদের সবাইকে জিজ্ঞাসা করেছেন, আমরা প্রথম জন্মে শ্রীকৃষ্ণের সাথে আসতে চাই কি না। আমরা সবাই তো হাত তুলেছি, বাবাও খুব খুশি হয়েছেন। কিন্তু প্রথম জন্মে আসতে হলে পুরুষার্থ তো ফার্স্ট ডিভিশনের করতে হবে, তাই না? নিশ্চয়ই, তার জন্য চাই দৃঢ় সংকল্প। যা কিছুই হয়ে যাক, যত বড়ই পরিস্থিতি বা বিঘ্ন আসুক, আমাদের বিজয় নিশ্চিত। আমরা বিঘ্নবিনাশক আত্মা। এই দৃঢ়তাই হলো সফলতার চাবি। আর এই চাবিটা খুব সাবধানে রাখতে হবে, মায়া যেন চুরি করে নিতে না পারে। আজ বাবা আমাদের সকলের জন্য, মানে মাস্টার সর্বশক্তিমান হওয়ার একটা খুব গভীর চাবি দিয়েছেন। হ্যাঁ, আজ বাবা বলেছেন কি করে আমরা জীবনের প্রত্যেকটা পরিস্থিতিতে, প্রত্যেকটা বাধাকে সহজে পার করতে পারি। বাবা আজ আমাদের এমন এক শক্তির কথা মনে করিয়ে দিয়েছেন, যা আসলে আমাদের ভেতরেই আছে, কিন্তু আমরা হয়তো সবসময় তাকে ব্যবহার করতে পারি না। চলুন আজকের এই গভীর আলোচনা শুরু করা যাক। আচ্ছা, আমাদের এই আধ্যাত্মিক জীবনে বা ধরুন নিজেদের পরিবারেও অনেক সময় এমন পরিস্থিতি আসে যখন ভিন্ন ভিন্ন মতের জন্য একটা সংঘাত তৈরি হয়, তাই না? হ্যাঁ, যাকে আমরা বলি বিঘ্ন। একদম। অনেক সময় দেখা যায় সেবা কেন্দ্রেও আমরা একসাথে সেবা করছি, কিন্তু মতের অমিল হচ্ছে। হয়তো আমি যেভাবে সেবা করতে চাইছি, অন্য কেউ অন্যভাবে করতে চাইছেন। তখন মনে একটা অস্থিরতা তৈরি হয়। ঠিক। আর এই সংঘাত তো শুধু মতের অমিল থেকে আসে না। ধরুন কেউ আমাদের সমালোচনা করছে বা আমাদের অপকার করার চেষ্টা করছে। এদের স্বাভাবিক প্রবৃত্তি কি হয়? নিজেকে রক্ষা করা, উত্তর দেওয়া, কষ্ট পাওয়া। একদম। বা মনে মনে সেই মানুষটার প্রতি একটা নেতিবাচক ধারণা তৈরি করে নেওয়া। কিন্তু বাবা বলছেন এই স্বাভাবিক প্রতিক্রিয়া আসলে আমাদের শক্তির অপচয় ঘটায়। এখানেই তো আসল খেলাটা, তাই না? বাবা বলছেন ঠিক এই সময়ই আমাদের আসল শক্তি, পরিবর্তন শক্তি, সেটা প্রয়োগ করতে হবে। প্রতিক্রিয়া না করে পরিস্থিতিকে পরিবর্তন করতে হবে। কথাটা শুনতে খুব সহজ লাগে, কিন্তু বাস্তবে প্রয়োগ করাটা এটা একটা বড় সাধনার বিষয়। বাইরের পরিস্থিতিকে তো আমরা নিয়ন্ত্রণ করতে পারি না। না, কে কি বলবে বা করবে সেটা তো তার সংস্কার। কিন্তু সেই পরিস্থিতিতে আমি কিভাবে সাড়া দেব, সেই নিয়ন্ত্রণটা সম্পূর্ণ আমার হাতে। ঠিক তাই, বাবা খুব সুন্দর একটা উদাহরণ দিয়ে বুঝিয়েছেন। তিনি বলেছেন কেউ যদি আমাদের অপকার করে, তাহলে 1 সেকেন্ডের মধ্যে সেই অপকারকে উপকারে পরিণত করে দিতে হবে। অর্থাৎ সেই সমালোচনা বা অপমান থেকে নিজের জন্য কোনো শিক্ষা খুঁজে নিতে হবে। হ্যাঁ, ভাবতে হবে এই পরিস্থিতির মাধ্যমে বাবা আমাকে কি শেখাতে চাইছেন। এই ভাবনাটা আসলেই পরিস্থিতিকে পুরো বদলে দেয়।
যেমন ধরুন, কেউ আমার কোনো কাজের সমালোচনা করে বলল, আপনার এই কাজটা একদম ঠিক হয়নি। হ্যাঁ, তখন প্রথম প্রতিক্রিয়া হতে পারে কষ্ট পাওয়া বা রেগে যাওয়া। কিন্তু আমি যদি পরিবর্তন শক্তি ব্যবহার করি, আমি 1 সেকেন্ডের জন্য থেমে ভাবব, আচ্ছা, উনি কি পুরোপুরি ভুল বলছেন? হয়তো আমার কাজে সত্যি কোনো উন্নতির জায়গা আছে, যা আমি দেখতে পাচ্ছিলাম না। বাহ! যেই মুহূর্তে আমি এই শিক্ষাটা নিলাম, ঠিক সেই মুহূর্তে ওই ব্যক্তির করা অপকারটা আমার জন্য উপকার হয়ে গেল। সে আমার একজন শিক্ষক হয়ে গেল অজান্তেই। বাহ, খুব সুন্দর ব্যাখ্যা। তখন তো আর সেই ব্যক্তির প্রতি কোনো নেতিবাচক অনুভূতি থাকে না, বরং একটা ধন্যবাদের ভাব আসে। একদম। আর বাবা এই বিষয়টাকেও আরও গভীরে নিয়ে গিয়েছেন। তিনি বলেছেন, কেউ যদি দেহ অভিমানের দৃষ্টি নিয়ে আমাদের সামনে আসে, তখন আমাদের দায়িত্ব হল তার সেই দৃষ্টিকে আত্মিক দৃষ্টিতে পরিবর্তন করে দেওয়া। ওহ, এটা তো আরও সূক্ষ্ম এবং শক্তিশালী একটা পয়েন্ট। হ্যাঁ, সে হয়তো আমাকে একজন সাধারণ নারী বা পুরুষ হিসেবে দেখছে, আমার পদ, পজিশন বা আমার ভুল ত্রুটি দেখছে, মানে সে দেহ সচেতনতার স্তরে থেকে কথা বলছে। তখন যদি আমিও দেহ সচেতন হয়ে উত্তর দিই, তাহলে তো সংঘাত বাড়বে। অবশ্যই। কিন্তু আমি যদি সেই মুহূর্তে স্থির থেকে তাকে তার আত্মিক স্বরূপে দেখি, একজন পবিত্র আত্মা, বাবার সন্তান হিসেবে দেখি, তাহলে আমার শুভ ভাবনার ভাইব্রেশন তার দেহ অভিমানকে দুর্বল করে দেবে। একদম। আমার দৃষ্টি, আমার বৃত্তি যদি স্থির থাকে, তাহলে সামনের মানুষটির মানসিক অবস্থাও পরিবর্তন হতে বাধ্য। এর জন্য নিজের স্থিতির ওপর খুব কাজ করতে হয়। আমি যদি ভাবি এই আত্মা এখন মায়ার প্রভাবে কষ্ট পাচ্ছে, তাই এমন আচরণ করছে, তাহলে আমার মনে তার প্রতি করুণা আর শুভকামনার ভাব জাগবে, ঘৃণা নয়। আর আমার এই নিঃশব্দ শুভ ভাবনাই তার জন্য সবথেকে বড় সেবা হয়ে যাবে। তার মানে পরিবর্তন শক্তি শুধু নিজের ভেতরের অনুভূতির পরিবর্তন নয়, এটা বাইরের পরিস্থিতি এবং অন্য আত্মার অবস্থাকেও পরিবর্তন করার ক্ষমতা রাখে। এই যুক্তি যদি আমাদের মধ্যে চলে আসে, যদি এটা আমাদের অভ্যাসে পরিণত হয়, হ্যাঁ, তাহলে আমরা সহজেই বিঘ্নজিত হয়ে যাব। তখন কোনো পরিস্থিতি আর আমাদের কাছে বাধা বলে মনে হবে না, বরং সেটাকে একটা মজার খেলা বলে মনে হবে। নিজের শক্তিকে পরীক্ষা করার একটা সুযোগ। একদম। তখন আমরা জীবনের যে কোনো পরীক্ষায় সহজেই পাশ করতে পারব। ঠিক। আর এই গভীর ধারণার উপর ভিত্তি করেই আজ বাবা আমাদের এক অসাধারণ বরদান দিয়েছেন। এই বরদানটি হল আজকের আলোচনার সারমর্ম। হ্যাঁ, আজকের বরদানটি যদি আমরা জীবনে ধারণ করতে পারি, তাহলে আমাদের আধ্যাত্মিক অবস্থা অনেক উঁচু হয়ে যাবে। পরিবর্তন শক্তির দ্বারা সকলের ধন্যবাদের যোগ্য হয়ে বিঘ্নজিৎ ভব। এর অর্থটা কত গভীর ভাবুন। বাবা বলছেন, যখন আমরা এইভাবে প্রতিটি নেতিবাচক পরিস্থিতিকে ইতিবাচক বানিয়ে দেব, সমালোচনার বদলে শিক্ষা নেব, ঘৃণার বদলে শুভ ভাবনা দেব। তখন কি হবে? তখন যারা আমাদের সামনে বিঘ্ন হয়ে আসছিল, তারাই আমাদের ধন্যবাদ জানাবে। এটা ভাবতেও অবাক লাগে যে মানুষটি আমার অপকার করতে এসেছিল, হ্যাঁ, যে আমার কাজের সমালোচনা করছিল, সেই মানুষটি আমাকে ধন্যবাদ দেবে। কিন্তু কেন দেবে? কারণ আমার স্থিরতা, আমার নিঃস্বার্থ ভালোবাসা এবং আমার শুভ ভাবনার শক্তি তার ভেতরের আত্মাকে জাগিয়ে তুলবে। সে হয়তো প্রথমে বুঝতে পারবে না কেন আপনার সামনে এসে তার রাগ কমে যাচ্ছে, কিন্তু ধীরে ধীরে সে অনুভব করবে যে আপনার সান্নিধ্যে একটা অদ্ভুত শান্তি আছে। সে হয়তো উপলব্ধি করবে যে সে এত উত্তেজিত হয়ে কথা বললেও আপনি শান্ত ছিলেন, আপনি তাকে সম্মান দিয়েছেন। আর আপনার এই আচরণ তার নিজের ভুলের আয়না দেখিয়ে দেবে। ঠিক, সে বুঝতে পারবে যে সে ভুল করছিল এবং আপনার আচরণ তাকে একটি উচ্চতর জীবনের পথ দেখিয়েছে। তখন তার হৃদয় থেকে আপনার জন্য ধন্যবাদ বেরিয়ে আসবে। বিঘ্নের ওপর সম্পূর্ণ বিজয় প্রাপ্ত করেছি, আমরা বিঘ্নজিৎ হয়ে গেছি। এটাই হলো মাস্টার সর্বশক্তিমানের স্থিতি। বাইরে থেকে যাই আসুক না কেন, ভিতরে আমি সম্পূর্ণ অটল এবং স্থির। আমার ভেতরে শান্তি আর খুশি কেউ কেড়ে নিতে পারে না। এই স্থিতি অর্জন করাটাই তো আমাদের লক্ষ্য। আর এই স্থিতিরই প্রতিফলন ঘটে আমাদের চেহারায়, আমাদের আচরণে। এই বিষয়ের সাথেই আজকের স্লোগানটি জড়িত। হ্যাঁ, আজকের স্লোগানটিও এই অনুভূতির সাথে জড়িত। বাবা বলেছেন, অনুভবের স্বরূপ যদি হয়ে যাও, তবে মুখমণ্ডল থেকে সৌভাগ্যবানের দীপ্তি প্রতীয়মান হবে। অর্থাৎ এই জ্ঞান শুধু বলার বা শোনার নয়। আমরা মুখে হাজারবার বলতে পারি যে আমি শান্তস্বরূপ আত্মা, আমি প্রেমস্বরূপ, কিন্তু যতক্ষণ না আমরা এই জ্ঞানকে জীবনে অনুভব করছি, এই পরিবর্তন শক্তিকে বাস্তবে প্রয়োগ করছি,
কঠিন পরিস্থিতিতে শান্ত থাকতে পারব এবং ভালোবাসা ছড়াতে পারব, তখন যে দিব্য আনন্দের অনুভব হবে, সেই অনুভবই আমাদের সৌভাগ্য। আর বাবা বলছেন, যখন আমরা এই অনুভবের স্বরূপ হয়ে যাব, তখন আমাদের চেহারা থেকেই সেই সৌভাগ্যের আলো বা দীপ্তি ফুটে উঠবে। তখন আমাদের কাউকে কিছু বলার প্রয়োজন হবে না। আমাদের মুখমণ্ডলী সবকিছু বলে দেবে। মানুষ আমাদের দেখেই বলবে, এনাদের জীবনে নিশ্চয়ই কোনো বিশেষ প্রাপ্তি আছে, এনারা খুব সুখী। আমাদের শান্ত আর হাসি খুশি মুখী সবথেকে বড় সেবা করবে। এর সাথে বাবা একতার উপরও খুব জোর দিয়েছেন। শিব বাবা বলেছেন, আমাদের দেশ, ভাষা, রূপ, রং সব আলাদা হতে পারে, কিন্তু আমাদের সকলের হৃদয়ে যেন একতা থাকে। আমরা হয়তো পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে এসেছি, আমাদের সংস্কৃতি ভিন্ন, কিন্তু ভেতরে আমরা সবাই এক। আর এই একতার ভিত্তিটা কি? ভিত্তি হল 3টি বিষয়। প্রথমত, আমরা সবাই এক বাবার সন্তান। দ্বিতীয়ত, আমরা একই ঈশ্বরীয় জ্ঞান বৃক্ষের ডালপালা, মানে একই পরিবারের সদস্য। আর তৃতীয়ত, আমরা সবাই একই শ্রীমতে চলি। এই 3টি বিষয় যখন আমাদের বুদ্ধিতে স্পষ্ট থাকে, তখন বাইরের ভিন্নতাগুলো আর কোনো প্রভাব ফেলতে পারে না। আর বাবা বলছেন, এই ভিন্নতার মধ্যে একতা দেখানোই হলো সবথেকে বড় সেবা। যখন বাইরের জগতের মানুষ দেখবে যে এত ভিন্নতা থাকা সত্ত্বেও আমরা সবাই কত মিলেমিশে, কত ভালোবাসার সাথে রয়েছি, তখন সেটাই তাদের জন্য এক বিরাট প্রমাণ হবে। তারা অবাক হয়ে ভাববে যে যেখানে আপন ভাইরা সম্পত্তির জন্য লড়াই করছে, সেখানে এরা সম্পূর্ণ ভিন্ন প্রেক্ষাপট থেকে এসেও একে অপরের জন্য জীবন দিতে প্রস্তুত। বাবা বলেছেন, এটাই আসল চমৎকার এবং সাফল্যের আধার। আমাদের একতাই আমাদের সবথেকে বড় শক্তি। যখন আমরা এক হয়ে যাই, তখন কোনো মায়ার শক্তি আমাদের হারাতে পারে না। আমাদের সম্মিলিত শুভ ভাবনার শক্তি পুরো বায়ুমণ্ডলকে পরিবর্তন করে দিতে পারে। তাই আমাদের সবসময় খেয়াল রাখতে হবে যেন আমার কোনো কথা বা কাজের দ্বারা এই একতার বন্ধন দুর্বল না হয়ে যায়। একদম। যদি কারো কোনো কথা খারাপও লাগে, তাহলে পরিবর্তন শক্তি প্রয়োগ করে সেটাকে শুভ ভাবনায় বদলে দিতে হবে। এটাই হলো প্রকৃত ঈশ্বরীয় ছাত্রজীবন। আসুন আমরা 1 মিনিটের জন্য বাবার স্মরণে এই শক্তির অনুভব করি। আমি ভ্রুকুটি সিংহাসনে আসীন, এক দিব্য আত্মা। আমার মাথায় ডাবল মুকুট, আলোর এবং পবিত্রতার। আমার থেকে পবিত্রতার কিরণ চারিদিকে ছড়াচ্ছে। আমি বিশ্ব পরিবর্তক আত্মা। আমার শুভ ভাবনার দ্বারা, আমার শক্তিশালী স্মৃতির দ্বারা সবকিছু পরিবর্তন হয়ে যাচ্ছে। সব আত্মা শক্তি পাচ্ছে। ওম শান্তি। আজকের এই গভীর অব্যক্ত বাণীর উপর ভিত্তি করে একটি কুইজ তৈরি করা হয়েছে। এর লিঙ্ক আপনারা ডেসক্রিপশনে পেয়ে যাবেন। নিজেরা পরীক্ষা করে দেখুন যে আজকের আলোচনা থেকে আমরা কতটা ধারণ করতে পেরেছি। আসুন আজ বাবার সামনে আমরা সবাই মিলে একটি দৃঢ় সংকল্প নেই। এই সংকল্প আমাদের সারাদিন বাবার শিক্ষাকে বাস্তবে প্রয়োগ করতে সাহায্য করবে। আমি পরিবর্তন শক্তির দ্বারা প্রতিটি নেতিবাচক পরিস্থিতিকে ইতিবাচক বানিয়ে বিঘ্নজিত হব। আমি পরিবর্তন শক্তির দ্বারা প্রতিটি নেতিবাচক পরিস্থিতিকে ইতিবাচক বানিয়ে বিঘ্নজিত হব। আপনিও যদি এই সংকল্পে আমাদের সাথে থাকেন, তবে কমেন্টে লিখুন সংকল্প। আপনাদের সম্মিলিত সংকল্প এক মহাশক্তি তৈরি করবে। চতুর্দিকে লাভলি অ্যান্ড লাকি দৃঢ় সংকল্পের বাচ্চারা, যারা ভাবার সাথে সাথে করবে, দেখবে নয়, ভেবেছে আর তৎক্ষণাৎ করেছে। এমন তীব্র পুরুষার্থী উর্তিকলার বাচ্চাদের বাপদাদার অনেক অনেক আশীর্বাদ আর স্মরণের স্নেহ সুমন স্বীকৃত হোক, এবং বালক তথা মালিক বাচ্চাদের নমস্কার। এবং আমরা রুহানি বাচ্চারাও রুহানি পিতা বাপদাদাকে জানাই স্মরণের স্নেহ সুমন, সুপ্রভাত আর নমস্কার। কৃতজ্ঞতা বাবা, অনেক ধন্যবাদ। বাবা আজকের এই আলোচনায় আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। বাবার এই শিক্ষা আমাদের জীবনে ধারণ করে আমরা যেন প্রকৃত অর্থেই বিঘ্নজিত হতে পারি এবং সকলের ধন্যবাদের যোগ্য হতে পারি। ওম শান্তি। ওম শান্তি। মধুবনে বাজে বাঁশি, বাবা তোমায় ভালোবাসি। মুরলি শুনে জুড়ায় প্রাণ, বাবার প্রেমে গাও গান। জ্ঞান রত্ন নাও তুলে,
এসো করি মন্থন, ছিড়বে মায়ার বন্ধন।